সোনামানিকেরা হযরত আলী মদিনার মসজিদে নববী শরীফে এক পিলার থেকে আরেক পিলার কি যেন খোঁজে হযরত আলী ঝরঝর করে কাঁদে হযরত আলী চোখের পানিতে মুখ ভিজে যায় আল্লাহ নবী সাহাবীরা চলে এলেন ও হযরত আলী কি খোঁজেন আপনি হযরত আলী জবাব দিয়েছিলেন হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী এই জায়গায় আমার একটা বড় মূল্যবান সম্পদ আমি হারিয়ে ফেলেছি খুঁজে খুঁজে পাচ্ছি না বাবা তোমরা কি আমাকে খুঁজে দিতে পারো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সারা রাত শুনবেন আর এই হাদিসটা নিয়ে আপনি আজকে বাড়ি যাবেন খোদার কসম সারা রাত শুনে জানা হবে যদি একটা হাদিস আমল করেন আর জীবনে শোনা লাগবে না সুবহানাল্লাহ সাহাবীরা এসে বলছে আলী কি মূল্যবান সম্পদ আপনার হারিয়েছে কেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু হুজুরের দুটো চোখ দিয়ে পানি টোশা গড়িয়ে যায় এ নবী পাকের সাহাবীরা আমি আলী আমার যুবক বয়সে মদিনার মসজিদে নববী শরীফের এই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজে এক খতম কোরআন খতম করেছি এবার ভাই করে যাচ্ছ খাওয়ার জন্য মনে ডাকতেছে রান্না হয়নি ওহ কি বললো 2 খতম 2 রাকাত নামাজে 1 খতম কোরআন ওয়াবিরা সোনাবানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন সাহাবীরা বাবারা শুনে রাখো আমি আলী জীবনে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি তোমরা কি খুঁজে দিতে পারো বাবা কে আছো বাবা সাহাবীরা বললেন কি এমন সম্পদ হযরত আলী বললেন বাবা রে আর এই জায়গায় দাঁড়িয়ে আমার আর 20 রাকাত নামাজ পড়ার ক্ষমতা নাই 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার মতো ক্ষমতা নাই আমার সেই যুবক বয়সের শক্তিটা আমি আলী কোথায় হারিয়ে ফেললাম আমার আজ মনে বড় কষ্ট হয় আয় আল্লাহ আর একবার যদি আমাকে সুযোগ দিতেন আমি আলী আবার 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তোমাকে শোনাতাম বাবা আমার আর ক্ষমতা নেই আমি আর পারিনি বুড়ো বয়সে মসজিদে যাবে আমার আল্লাহ নিষ্ঠুর নয় তোকে তাড়িয়ে দেবে না রে জোরে বলুন সুবহানাল্লাহ তোকে আল্লাহ দেবে তবে শুনে রেখে দে যুবক বয়সের ইবাদত নবীদের ইবাদতের সমতুল্য যুবকের নামাজ নবীদের নামাজের সমতুল্য সুবহানাল্লাহ বলেন আর সেই সময়টা আমার যুবক ভাইরা নষ্ট করছে তুমিও যুবক আমি হিজবুল্লাহ তো যুবক খোদার কসম সেই 7 বছর বয়স থেকে নামাজ পড়ি 7 বছর বয়স থেকে আল্লাহ তো তোমার থেকে ইজ্জত আমার কম দেয় হ্যাঁ তোমার থেকে ভালো আল্লাহ আমাকে খায় আল্লাহ শুকর অহংকার নয় নামাজি হয়ে যাও রিজকের দরওয়াজা আল্লাহ খুলে দেবে
সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুলে দেবে। যে কথা বলতে গিয়ে এত দূরে চলে এলাম, হযরত আদম আলাইহিস সালামের কথা, ঠিক না? হ্যাঁ, বলবো নাকি অন্যদিকে যাবো? আল্লাহ বলে দিলে ইবলিস পারবি না, পারবি না। আমার আল্লাহকে আমি আমার বান্দা দিগকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। আজাজিল ইবলিসকে আল্লাহ পাক এই অন্ধকার দুনিয়ার জমিনে ফেলে দিলেন। দূর হ, আমি আল্লাহ আমার হুকুম অমান্য করেছিস। যুবকেরা, আব্বা আদম আলাইহিস সালাম কে ফেরেশতারা সাজদা করলো। আব্বা আদমকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালামের পেশানি নয়, পিঠে পিঠেতে আল্লাহ পাক আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক পিঠে রেখে দিলেন। পিঠেতে অনেক বড় ঘটনা। ওখানে গিয়ে সালাম দিল, ফেরেশতারা সালামের জবাব দিল। আমি অনেক বাদ দিয়ে বলছি ভাই, খুঁটিয়ে বললে এই পর্যন্ত আসতে আমার 2.5 ঘন্টা পার হবে। আল্লাহ মাফ করুক। পিছনে ফেরেশতারা সব তাকিয়ে, আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এসব পিছন দিকে তাকিয়ে আমার হাবিবের নূর রেখেছি তো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিবের নূর আমার কাছে সবাই দেখবে, আর আমি আদম পাবো না, যার নাম জান্নাতের গাছের পাতায় পাতায়। সুবহানাল্লাহ বলেন। যে নবীর নাম জান্নাতে হুরের চোখে পলকে পলকে, যার নাম জান্নাতের ফলে ফুলে, যার নাম আল্লাহ পাকের আরশে আজিমের পায়। ও নবীর আল্লাহ সেই হাবিবের নূর আমার পিঠে রাখবেন আল্লাহ, সবাই দেখবে, আমি পাবো না। আল্লাহ ওখান থেকে নূরে মুহাম্মাদি নিয়ে নবী আদম আলাইহিস সালামের কপালে আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। সব কপালের দিকে। আদম বলছে আল্লাহ সবাই কপালের দিকে, আমি দেখবো না। আল্লাহ পাক হাতের আঙ্গুলে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। ইবলিসের মনে রাগ আছে না নেই? ও তো এতদিন জান্নাতে ছিল, এখন তো জান্নাত থেকে বিতাড়িত। ও বলছে আদমকে জান্নাত থেকে বার করতে হবে যে কোনো কায়দায়। ইবলিস শয়তান বড় দাড়ি ধুসুরাত ধরলো, বড় জুব্বা পাগড়ি পরে আল্লাহ পাকের জান্নাতের গোড়ায় গিয়ে হু 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 করে কান্নাকাটি করছে। জান্নাতের ভিতরে ছিল ময়ূর। ময়ূর দেখতে পেয়ে গেল, সাপকে খবর দিল। সাপ এসে ময়ূরকে বলেছে, ময়ূর সাপকে গিয়ে বলল আল্লাহর একজন নেক বান্দা জান্নাতের গেটের কাছে কাঁদে রে, একটু ভিতরে আনতে পারবি? ওই সময় সাপ জান্নাত থেকে বার হয়ে সে হা করে আজাজিল শয়তান ইবলিসকে মুখের ভিতরে ঢুকিয়ে নিল। শয়তান জান্নাতের ভিতরে চলে গেল। ও আমার ভাইজানেরা, এর পূর্বের ঘটনা, মা আদমের সঙ্গে আব্বা হাওয়ার বিবাহ শাদী হলো। দুইজনা জান্নাতে আল্লাহ রাখলেন। আল্লাহ বলে দিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই
গাছের গোড়ায় যাবি না, ওই ফুল ফল খাবি না, তাই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। ও ভাইজানেরা, ইবলিস শয়তান ঢুকে পড়ে আগে আমাদের বাপ আদমের কাছে না গিয়ে আম্মা জান হযরতে হাওয়ার কাছে চলে গেল। মেয়েরা যতই বড় পথ পাক না কেন, পুরুষদের থেকেও বুদ্ধি কম না বেশি? কম না? এসব অস করাও মুশকিল। ভাতের সঙ্গে ইঁদুরির বৃষ্টি সব বলছে কেউ কেউ বেরিয়ে ফেলবেন। আমাদের বুদ্ধি কম। ওজন নেমে, ওই জন্য আমি ভয়তে নেমে কোথাও খাইনি, নামি সোজা উঠে গাড়িতে বাড়ি চলে যাই। কেনা বৃষ্টিতে খেয়ে শেষ করে ফেলে আমার দুটো বাচ্চা, একটু মুশকিল পড়ে যাও, আল্লাহ মাফ করেন। আমি একটু ঠাট্টা করলাম। হ্যাঁ, আমার নবীও ঠাট্টা করতেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই ঠাট্টা ঠিক আছে, তবে ওই লুঙ্গি খুলে দে ঠাট্টা করা ঠিক নেই। আছে না সব শয়তান ছেলে পিলে, আল্লাহ মাফ করেন। আল্লাহু আকবার। তো ঢুকে আদমের মা হাওয়াকে গিয়ে বলছে খা। মা, আল্লাহ এমনি বলেছে এই ফল খেলে আর জান্নাত থেকে বার হতে হবে না, আর না খেলে কিন্তু বার করে দেবে। উল্টোটা মা হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলেছে। তখনও কিন্তু মা হাওয়াকে আল্লাহ বেউজ্জতি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একা থাকবে আদম, তাই তো ফল নিয়ে ছুটছে আদম। আব্বা আদম বলছে খাবো না। এ হাওয়া কি সর্বনাশ করলে তুমি? বলছে কোনো খাতির নেই, আমি খেয়েছি, তোমার খেতে হবে। তাড়া করে নিয়ে গিয়ে আব্বা আদমকে খাইয়ে দিল, আর যেই খেয়ে ফেলল জান্নাতি পোশাক। বলছে আল্লাহ পেট কামড়াচ্ছে যে, তার মানে বলে এবার বাথরুম হবে। আল্লাহ বলছে এটা জান্নাত, এখানে হবে না পায়খানা, চলে যাও দুনিয়ায় পায়খানা করে এসো, যাও, আর থাকা হবে না। জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে নেবেন। ওই সময় জান্নাতের ভিতরে একটা পাথর ছিল, যে পাথর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সব সময় সঙ্গে করে নিয়ে ঘুরতেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাহ, ওই পাথরটাকে আমি সঙ্গে করে নিয়ে যাব নাকি? আল্লাহ বলল আদম নিয়ে যাও। হযরত আদম আলাইহিস সালাম ওই পাথরটাকে দিয়ে জান্নাতে ঘুরতেন। আজকে পাথর ধরে উঁচু করে উঁচু হয় না, পাথর যেন ভারী হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ, একে নিয়ে জান্নাতে ঘুরতাম, আজকে আর তোলা যায় না। এর কারণটা কি? আল্লাহ পাক পাথরের সমান করে দিলেন। পাথরের সময় বলেছিলেন, ও আল্লাহ পাক ভুল করেছে, লজ্জাস করেছে আপনার আদম, আমরা কি অপরাধ করলাম আল্লাহ? আমি আমাকে কেন জান্নাত থেকে বার করে নেবেন? আল্লাহ বলেছিলেন পাথর রে, তুই তো শুধু পাথর নয়, তুই তো আবার ফারিস্তা। আমি আল্লাহ দুনিয়ায় আমার ঘর বানাবো, ওই ঘরটার নাম হবে কাবা শরীফ। সুবহানাল্লাহ। কাবা ঘর বানাবো, আর তোরে ওই কাবা ঘরের দেওয়ালে লটকাবো, বুঝিস? আর তোকে যত মানুষ আমার বান্দারা চুমা খাবে, যারা গুনাহগার, সব গুনাহ তুই খেয়ে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম ওই পাথরটাকে নিয়ে জমিনে চলে এলেন। কোন দেশে এলেন? এই ভারতের জমিনে শ্রীলঙ্কার শরণদ্বীপে পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ আমাদের হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন।
হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠালেন। হাজী সাহেবরা যায় মা হাওয়ার কবরে। আল্লাহ আমাকেও বৌমান নিয়ে গেছে। মা হাওয়ার কবরে সম্মুখে সাইনবোর্ডে লেখা আছে মাকবার হাওয়া। এটা হাওয়া আলাইহিস সালামের মাজার, আম্মা জানের মাজার। কম বেশি প্রায় 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ বলবে না? 60 হাতের মতো লম্বা আমাদের মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রায় একটা নেরকুল গাছ সমান হবে না? ও হযরত হাওয়া আলাইহিস সালাম ফরমাচ্ছেন আমার যে সন্তান এসে আমি মা হাওয়া আমার কবর জিয়ারত করে গেল, ওই সন্তানটা যদি জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যায়, আমি মা হাওয়া জাহান্নামের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ আমার বেটাকে জাহান্নামে দেওয়া যাবে না, কেননা আমার বেটা গিয়ে আমি মা হাওয়া আমার সঙ্গে দেখা করে এসেছে। সুবহানাল্লাহ, এদিকেও জোরে বলে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বাবা আদমকে খাইয়ে দিলেন, জান্নাতি পোশাক খুলে গেল। তাড়াতাড়ি বলুন কোন গাছের পাতা নিল? কোন গাছের? তোদের সব মুখস্থ হয়ে গেছে। আমরা কত নতুন মাস করবো বল? হ্যাঁ, দেখ আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা এসে। হ্যাঁ, কিন্তু লক্ষ লক্ষ মানুষ শুনবে, কি করে হবে? তাহলে আমাদের বউ বাচ্চা নিয়ে শুধু ওই রাত দিন পরবার রস করে বেড়াবো? ইচ্ছা হয় সব না সব বাড়ি যাবে, যা আসে তাই বলবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আরে হাদিস কোনদিন আপনার পুরাতন হয় না, যত ঘষবেন তত চকচকে হবে। সুবহানাল্লাহ বলে, তত ইমানের পাওয়ার আল্লাহ বাড়াবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিলেন পেয়ারা গাছ মা হাওয়া আলাইহিস সালাম 5টা বাধা দিলেন, আব্বা আদম তিলতে দিলেন। আমার সোনা বাড়িকেরা আল্লাহ এবারে সাজা দিচ্ছেন। পেয়ারা গাছকে আল্লাহ ডাকলেন না, আল্লাহ পাক ময়ূরটাকে ডেকে বললেন এই ময়ূর তুই ইবলিস এসেছিল, সাপকে কেন খবর দিলি? যা তোর পা এতদিন আমি আল্লাহ জান্নাতের ভিতরে সোনার বানিয়েছিলাম, আজ থেকে তোর পা আমি আল্লাহ আল কাতরার মতো কালো করে দিলাম। 1 নাম্বার সাজা। তো 2য় নাম্বার সাজা হলো আল্লাহ পাকের রহমতে জান্নাত থেকে বিতাড়িত। 12 তো টাকা হবে না, বার করে দিয়েছে আল্লাহ। সাপের ডেকেছে, এই এদিকে আয়। ময়ূর বলল তুই কেন গেলি? যে আল্লাহ খবর দিস তাই, ওসব কোনো খাতির নেই। আল্লাহ সাপের পা দিয়েছিলেন, পা গুলো আল্লাহ খুলে নিয়ে বলল আজ থেকে মুখে হাঁটবি। সুবহানাল্লাহ। তোমার পা দিয়েছিলাম, আর ওই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে শয়তানকে ভিতর নিয়ে পা খোল, পা খুলে দিয়ে। 2য় নম্বর সাজা হলো আমি আল্লাহ পাক তোর মুখে মিশকে আম্বারের খুশবু দিয়েছিলাম, ওটা খুলে নিলাম। আজ থেকে তোর মুখে শহর বিষ দিয়ে দিলাম। 2 নম্বর সাজা। তো 3 নম্বর সাজা হলো আমি আল্লাহ জান্নাত থেকে দূর হয়ে যা। ও
উপকার করলে সওয়াব আছে, আবার উপকার করলে গুনাহ আছে, আছে না? তোমার এক বন্ধু তোমার সাহায্য চাচ্ছে, আরেকজনকে খুন করবে, মার্ডার করবে, হ্যাঁ? আপনি যদি সাহায্য করে দেন, আপনার আপনার মানে প্রত্যেক কথায় 1 লাখ করে নেকি হবে না? হ্যাঁ, এই নেকি হবে তো। সব কাজে সাহায্য করা যাবে? কিছু বলে না এরা, যাবে? শেষ করে ভালো তো, সব কাজে যাবে না। আমার জানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শুনো, রব্বুল আলামিন আল্লাহ এবারে ডাক দিয়েছিলেন, পেয়ারা গাছ এদিকে আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়। সে কি ছোট, কি খবর? তুই পাতা দিলি কেন? বলছে আল্লাহ বেইজ্জতি হয়ে যাচ্ছে আল্লাহ। এই আমার হুকুম নিয়েছিলিস না? আল্লাহ নেওয়া হয়নি, দূর হ, জান্নাত থেকে বেরো। তবে তুই যে ওর সাহায্য করেছিলিস, তুই যে জান্নাতি ফল, দুনিয়ার মানুষ তোকে সারা জীবন ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পেয়ারা গাছ বাড়ির সম্মুখে লাগানো হয় না, কি সুন্দর করে ঘিরে ঘাড়ে দেওয়া হয়, কি পেয়ারা, এটাও জান্নাতি ফল। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শোনো বাবা। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, 350 বছর কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কাঁদার পরে আখিরি জামানার নবীর ওসিলায় আল্লাহ পাক আদমের লজ্জাস ক্ষমা করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব আসেন। আল্লাহু আকবার। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, জনাব হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। আমার সোনামানিক মূর্খ মানুষ, জ্ঞান অনেক কম, এসব আল্লাহওয়ালা মানুষ, বুঝছেন? উনি আমার সভাপতি সাহেব। আমাদের দুজনের পাওয়া একটু আলাদা, বুঝছেন? এখন কথা হলো, আমার জোনায়েদ ভাই, আমরা একটা সংগঠন করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। নাম শুনেছেন আপনারা? শুনেন? দেখুন ঘুমুন নাকি? হ্যাঁ, সারা দুনিয়া আমাদের নাম হচ্ছে, সারা ঘুমুচ্ছে, ঘুমলি হয়। বলছেন না আমাদের সংগঠন আছে, আমরা ওই খাওয়া সংগঠন নয় ভাই, আপনাদের কাছে হাতও পাতি নেই। আমরা যারা বক্তা আছি, আমাদের টাকা দিয়ে আমরা যতটা পারি সমাজের কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের ভাই সাহেবও আছেন, আমাদের মানে হরিণখোলা দরবার শরীফের আপনার হুজুর কেবলারাও আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের চড়াবিদ্যার মহান আব্দুল্লাহ মারুফ সাহেব আছেন, আমাদের সাদ্দাম, বুঝছেন? এরকম অনেক বক্তা আমরা রয়েছি। আমরা যদি কোনো সময় ডাক দিই, ইনশাল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন। টাকা চাবো না আপনাদের কাছে, যে আমাদের এখানে এসো আর 10 টাকা করে দাও, আর এই একটা করে তামারকের প্যাকেটটা দাও, ওতে আমরা নিই, আমরা দেবো, আপনারা নেবেন। সারা বছর তো আপনাদের কাছ থেকে নিই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দিচ্ছি। আমার সোনামানি, এখন আমরা বড় ভাই বলবো না, আমরা একই বয়সের, ওর তো পেকেছে, এই তো একটাও বাকি নেই, ওর একটাও বাকি নেই, তাহলে আমি বড়। আমার জোনায়েদ ভাই আমার একই বয়সের,
আল্লাহ যেন ওকে দিনের দায়ী হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওর শরীরও খুব ভালো না, অসুস্থ। দেখেন না মুখের অবস্থা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, শরীর খুব খারাপ। আজ থেকে 2 বছর আগে আমরা তো মনে করলাম ও আর থাকবেই না। হ্যাঁ, আল্লাহকে সুস্থতা দান করুক, শেফায়ে আজেলা শেফায়ে কামেলা আল্লাহ দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার ভাইকে রেখে আমি বিদায় নিচ্ছি। আর আল্লাহর কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ আমার ভাইয়ের জবান থেকে যেন দিনের মূল্যবান কিছু কথা আল্লাহ বার করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার বাড়ির থেকে সব আপনার একটু সালাম পড়তে হবে। আপনারা সালাম পড়বেন? একটু পড়ি নাকি? পড়ি। আসেনি ইয়া নবী সালাম। और भाईरा जरा বাইরে আছেন চলে আসেন। তালাল বদরু আলাইনা মিন সারিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদা সালাম। উড়িল আল্লাহ আরো মানি পহর দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নে মনি নবী সালাম। ইয়া রাসূল সালাম। আল্লাহ সালাওয়াতুল্লাহ। সব বসে, সব বসে। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলে না নারায়ে তাকবীর। সিলসিলার হক মুসাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত ফুরফুরা শরীফ মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার হাতিয়া জনাব আলহাজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা